আজকে আমি তোমাদের এমন একটি গল্প শোনাতে চলেছি যেই গল্পটা আগে তোমরা কখনোই শোনোনি এবং টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছো যে আজকের ভিডিওটি হতে চলেছে একটি ভয়ানক ভূতের গল্প। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটি বাচ্চা মেয়েকে নিয়ে এবং যেই মেয়েটির নাম হচ্ছে কাজলিকা। তো বন্ধুরা, কাজলিকা হচ্ছে 7 বছর বয়সী একটি মেয়ে। যে মেয়েটির সবথেকে পছন্দের কাজ ছিল ছবি আঁকা। বন্ধুরা, কাজলিকার মা ছিল পেশাদার চিত্রকার, যার ছবি টাকা পয়সায় কেনা বেচা হতো। অত্যন্ত সুন্দর ছবি আঁকতে পারতেন তার মা, এবং কাজলিকাও তার মায়ের থেকে কিছু ছবি আঁকা শেখে এবং সেও ছবি আঁকতে খুবই ভালোবাসতো। এবং সবথেকে দুঃখের বিষয় এটা যে কাজলিকা যা যা ছবি আঁকতো সেই সব ছবিগুলো কখনোই বোঝা যেত না। কাজলিকা যা যা ছবি আঁকতো সেগুলো একটু অদ্ভুতুড়ে টাইপের হতো, এবং সেই সব ছবিগুলো কাজলিকার মা একটি বন্ধ ঘরের দেওয়ালে টাঙিয়ে রাখতো, এবং সেই ঘরটিতে কাউকেই ঢুকতে দিত না। কারণ সেই ঘরটিতে যদি কেউ ঢুকেও পড়তো তাহলে কাজলিকার মাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হতো। কারণ কাজলিকা এই ফটোগুলো কি এঁকেছে, এই ছবিতে কি বোঝাতে চেয়েছে, সেটা সবাই কাজলিকার মাকে জিজ্ঞাসা করত। কারণ কাজলিকার মা একটি অত্যন্ত ভালো চিত্রকার। সেই প্রশ্নের সম্মুখীন যাতে না হতে হয় সেই কারণে কাজলিকার মা সব সময় সেই ঘরটিতে তালাবন্ধ করে রাখত, এবং সব দেওয়ালে কাজলিকার আঁকা ছবিগুলো রাখা থাকতো। এবং কাজলিকা সারা দিন এরকমই নানান ধরনের ছবি আঁকতো। কিন্তু কাজলিকার যখনই মন খারাপ হতো তখনই কাজলিকা এরকম ছবিগুলো আঁকতো। কাজলিকার বাবা ছিল একজন পেশাদার ব্যবসায়ী, এবং কাজলিকার বাবার খুবই মদ্যপান করতো এবং সবসময় নেশাগ্রস্ত হয়ে থাকতো। এবং কাজলিকার বাবা একটি মানসিক রোগে আক্রান্ত ছিল। সেই কারণে কাজলিকার বাবার চালচলন, কথাবার্তা কাজলিকা এবং কাজলিকার মা কারোরই পছন্দ হতো না। সেই কারণে কাজলিকা তার বাবাকে বেশি কথাও বলতো না এবং বেশি পাত্তা দিত না। সেই কারণে কাজলিকার বাবা মাঝে মাঝে রেগে যেত এবং কাজলিকা এবং কাজলিকার মার উপর অনেক চেঁচামেচি করতো। সেসব কাজলিকার পছন্দ হতো না। সেই কারণে কাজলিকা তার মা বাবাকে ঝগড়া করতে দেখে তার নিজের ঘরে পালিয়ে যেত, এবং কাজলিকার মা সেই বিষয়ে তার বাবার সাথে প্রতিবাদ করতে গেলে কাজলিকার বাবার হাতে থাকা মদের বোতলটি ছুঁড়ে মারে, এবং কাজলিকার মার মাথা ফেটে গলগল করে রক্ত বেরোতে শুরু করে দেয়। এবং কাজলিকা এই দৃশ্যটি দেখার জন্য কখনোই প্রস্তুত ছিল না। সেই কারণে কাজলিকা এটা দেখে তার ঘরের দিকে চলে যায়, এবং ঘরে গিয়ে কোনো কথা বলতে না পেরে তার মুখের স্বর বন্ধ হয়ে যায়, এবং সে তার ক্যানভাসটা নিয়ে ছবি আঁকা শুরু করে দেয়। এবং কাজলিকা এমন এক ছবি ধারণ করে যেই ছবিটা তার মায়ের মৃত্যুর ঠিক 1 মিনিট আগেকার দৃশ্যটি, এবং সেই ছবিটি কাজলিকা তার স্টোর রুমে গিয়ে রেখে দেয় এবং স্টোর রুমের তালাটা বন্ধ করতে ভুলে যায়। কাজলিকা এসে তার বাবাকে বলতে থাকে যে তুমি আমার মাকে কেন মেরে দিলে, এই আমি এখন মাকে ছাড়া কিভাবে থাকবো, এটা তুমি একদমই ঠিক কাজ করোনি বাবা। এসব কথা শুনে কাজলিকার বাবা অত্যন্ত রেগে যায় এবং কাজলিকার উপরেও আঘাত করে দেয়, এবং কাজলিকার উপরে তিনি তার ভাঙা মদের বোতলটি দিয়ে আঘাত করেন, এবং কাজলিকার পেটে সেই মদের কাঁচ ঢুকে যায়। সেই কারণে কাজলিকাও মরে যায়। এবং কাজলিকা মারা যাওয়ার পর কি হলো কিছু বোঝা যাচ্ছিল না। 2-3 দিন ধরে কাজলিকাদের বাড়িতে কোনো শব্দ পাচ্ছিল না আশেপাশের প্রতিবেশীরা। অনেক দিন যাওয়ার পর হঠাৎ করে প্রতিবেশীরা লক্ষ্য করেন যে কাজলিকা যেই ছবিটি এঁকেছিল তার মায়ের মৃত্যুর মাত্র 2 মিনিট আগে, সেই ছবিটি আস্তে আস্তে গলতে শুরু করে, এবং সেই ছবিটির তার মায়ের চোখগুলো লাল লাল টাইপের হয়ে যায়, এবং অটোমেটিক সেই ছবিটির থেকে রং চটা শুরু হয়ে যায়, এবং রঙের ভেতর থেকে কাজলিকার মায়ের দেহ এবং কাজলিকার মা বেরোতে শুরু করে দেয়। এবং সেই রূপ একটি সাধারণ মানুষের জন্য না, কারণ সেই ভয়ঙ্কর রূপ এবং সেই সব ভয়ঙ্কর মুহূর্তটা দেখে যে কোনো মানুষই সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক হয়ে মারা যেতে পারে। তো বন্ধুরা, কাজলিকার মা তখন বেরিয়ে তার বাবার উপর আঘাত করে এবং তার বাবা সেই মুহূর্তেই মারা যায়, এবং তার সাথে যে মহিলাটা আসে তাকেও কাজলিকার মা হত্যা করে দেয়। এবং কাজলিকাও হুট করে তার মার সামনে চলে আসে, এবং কাজলিকার মা আবার সেই ঘরের মধ্যে ঢুকে যায় এবং তালাটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটি এতটাই। যদি এই গল্পটির সেকেন্ড পার্ট শুনতে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমার পাশে থাকতে হবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।